ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم মোহতারাম পরিচালক পত্র শাখার সম্মানিত দায়িত্বশীল ও সদস্য কর্মী এবং সুধী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি দয়া করে মেহরবানি করে পবিত্র জুমার দিনে বাদের সালাতুল মাগরিব আদায় করে তারই ঘরে বসে তারই মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শোনার জন্য আসার বসার যে সময় এবং সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং ওনার পরিবার পরিজন সাহাবা একরামদের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমার আজকের যে আলোচনার বিষয়, আমি আপনাদের সামনে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনে কারিমের 102 নম্বর সূরা। এটার মধ্যে 8টা আয়াত, একটা রুকু। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছে আলহাকুমুত তাকাসুর, মানুষ একে অপর থেকে বেশি পাওয়ার প্রতিযোগী, বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। কে বলছে? আল্লাহ পাক বলছে যে তোমরা প্রতিযোগিতা করো কিসের জন্য? সম্পদের জন্য। এই সম্পদ হতে পারে টাকা পয়সা, হতে পারে ছেলে মেয়ে, হতে পারে বাড়ি গাড়ি, অর্থাৎ দুনিয়ার সরজামাদির জন্য, দুনিয়ার যেসব চাকচিক্যের জন্য আমরা কি করি? প্রতিযোগিতা করি। আর এই প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত করি? হাত্তা যরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা করতে 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 একটা সময় হঠাৎ আমার মৃত্যু আসে যায়, কিন্তু আমাদের প্রতিযোগিতা শেষ হয় না। মৃত্যু কিন্তু আমার নিকটে। কেননা আমরা এই প্রতিযোগিতা কেন করি? প্রথম কথা হলো, আমরা যে প্রতিযোগিতা করি, আমরা মনে করি সম্পদ আমাকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ অনন্তকাল এই সম্পদ আমার কাছে থাকবে। আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম তো 25-এর 30-এর উপরে, ঠিক না? ধরেন আমার 60+, মনে করেন 70 বছর বাঁচলাম, তাহলে বাকি আছে কত? 10। কিন্তু আমি যদি এখন একটা ফাঁকঘরও করি, তবু কি করবো? এটাকে যদি ফিলার দিয়ে করি, তবে চিন্তা করবো যে এমনভাবে অন্তত যেন 20 বছর চলে। কিন্তু আমার হায়াত কত? 10। আর যদি থাকার ঘর করি, তাহলে তো অন্তত পক্ষে 50 বছরে চিন্তা করতাম। কিন্তু আমার হায়াত কতটুকু? 10। আচ্ছা, 10 বছর, এমনকি 10 মিনিটের তো কোনো গ্যারান্টি নেই, আছে? এই ফাউন্ডেশন করতে যাই আমাদেরকে ডানে বামে হালাল হারাম এগুলোর প্রতি আমাদের কোনো খেয়াল থাকে না। আজকে দেখেন, আমরা যদি আল্লাহর দেখানো বিধানে যদি চলতাম, দুনিয়ার মোহে না পড়ি। কারণ আমরা প্রাধান্য দিতেছি কি? দুনিয়াকে। দেওয়ার কথা ছিল আখেরাতকে। আল্লাহ পাক বলছে তোমরা যদি আখেরাতকে প্রাধান্য দাও, তাহলে দুনিয়া আমি তোমাদেরকে কি ফিরিয়ে দিয়ে দিই। অর্থাৎ আপনার আখেরাতকে ফলো করবেন, দুনিয়া অটোমেটিকলি আসবে। আমরা বাজারে গেলে, দোকানপাটে গেলে সদাইপাতি করলে কিস্তি এমনি দিয়ে দেয়, ঠিক না? আখেরাতের তুলনায় দুনিয়াটা হলে এরকম একটা পলিথিন। ভাই এই আলোচনা করে গেছে প্রথমেই, দুনিয়াটা আমাদের জন্য একদম ক্ষণিকের। ধরেন আমরা এখান থেকে রওনা দিলাম দেশে, এয়ারপোর্টে আমাদের কত সময়? 2 ঘন্টা বা 3 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টা আমাদের এখানে থাকার অবস্থান। অর্থাৎ যে কোনো সময় আমাদেরকে বিমানে উঠবো আর চলে যাবো। ওটা সাধারণত আমাদের জন্য একটা স্টপেজ, একটা স্টেশন। এখন আমরা যদি মনে করি ওই স্টপেজে, ওই স্টেশনে আমি থাকার জন্য এমন কিছু করব
যেটা আমার ওই গাড়িটাকে, বিমানটাকে আমাকে বলে দিল, বিমানের চিন্তাটা আমার মাথা থেকে চলে গেল। তাহলে আমি বিরাট ক্ষতির মধ্যে। কত ক্ষতি সেটা মানে অঙ্কে বোঝানোর মতো ক্ষতি নয়। কোনো কারণে যদি আপনার আমার দেশ থেকে আসার সময় অথবা এখান থেকে যাওয়ার সময় কোনো কারণে ফ্লাইট মিস হয় আমার গাফিলতি দিয়ে, তাহলে একটা টিকিট গেল, আমার যেগুলো মাল সামানা চলে গেল, মানে আমরা যদি হিসাব করি তাহলে অনেক ক্ষতি, ঠিক না? অনেক ক্ষতি। তো ঠিক আমরা যদি এই দুনিয়াটাকে যদি এইভাবে প্রাধান্য দিই, তাহলে আমাদের যে আখেরাতে আমাদের যে ক্ষতি সেটা কত ক্ষতি, এটা এই মুহূর্তে আমরা হিসাব করি পাবো না। কেন পাবো না? এই জন্য আমাদের টার্গেট হলো কি? দুনিয়া। যদি আমাদের আখেরার টার্গেট থাকতো তাহলে আমরা দুনিয়াতে আর এই আমার করতাম। দেখেন, আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা যদি এই যে প্রতিযোগিতা যে করি, এই প্রতিযোগিতা করার সময় আমি যদি চিন্তা করতাম আমার হালাল কোনটা, হারাম কোনটা, হক কোনটা, আর আমার জন্য না হক কোনটা। এখন এইটা করার জন্য আপনার আমার মধ্যে, প্রত্যেকের মধ্যেই বিবেক এবং এটার সাথে আছে কল্প, দুইটা জিনিস কাজ করে আমাদের। একটা বিবেক, একটা হলো নফস। আমরা যখন ভালো কাজ করি তখন নফস এই বিবেকের কাছে হাইরা যায়। বিবেক যখন মজবুত থাকে তখন আপনি খারাপ কাজ করবেন না। এই নফস তিন প্রকার। নফস তিন প্রকার। এক প্রকার হলো নফসে সুর, এটা হলো খুব খারাপ। এটা আপনাকে ভালো কাজের দিকে দাবি তো করবই না, শুধু খারাপ কাজ। এইটার মধ্যে আপনাকে খুব মজা লাগবে, খুব মজা পাইবেন। দুই নম্বর হলো নফসে লাওয়ামা। আমাদের সমাজে দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে, কিন্তু সুদ খায়। এবং যত ধরনের অনৈতিক কাজ আছে সবগুলা সে করে। তার কাছে ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। এটা হলো নফসে লাওয়ামা। আর একটা হলো নফসে মুতমাইন্না। এটা আল্লাহ পাক সূরা ফজরের শেষে বলছে যে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই পবিত্র আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বেরিয়ে আসো তোমার রবের ক্ষমার দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, তোমার রবের ইবাদত করো আর জান্নাতে প্রবেশ করো। তো এই নফসে মুতমাইন্না যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই দুনিয়াতে আমরা আরো চাই, এটা আমাদের পক্ষে হবে না। হালাল এবং হারাম, কারণ আমার বিবেক জাগ্রত, আমার বিবেক কি জাগ্রত। এই মুতমাইন্না নফস হলো ওইটা। কোনো কারণে আমাকে দিয়ে যদি একটা খারাপ কাজ হইয়াও যায়, সাথে সাথে আমার বিবেকে এটা প্রশ্ন করবে যে এটা তো আমি সঠিক করি। বিবেক জাগ্রত, কিন্তু ওই ভুলটা হওয়ার সাথে সাথে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক ক্ষমা করে। এটা হলো নফসে মুতমাইন্না। মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুল হওয়ার পরে এটার প্রতি অনুতপ্ত হওয়া, এটা হতে বড় বিষয়। এবার আসেন তাহলে যে আল্লাহ পাক বলছে যে আলহাকুমুত তাকাসুর, একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে দিতে। আমরা যদি এটা করি তাহলে আমরা কিসের মধ্যে? ভুলের মধ্যে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত ভুলের মধ্যে? মৃত্যু আসার আগ পর্যন্ত। এই মৃত্যু কখন আসবো আমরা জানি? জানি না। যে কোনো মুহূর্তে আসতে পারে, আসতে পারে।
কারণ এই মৃত্যুর কোনো এমন কোনো গ্যারান্টি নেই যে আমি যে এখন কথা বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম হজরত তার 3 সাহাবী, বিশিষ্ট সাহাবী হজরত উমর, হজরত আবু বকর এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 3 জনকে প্রশ্ন করছিল। প্রথম প্রশ্ন করছে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যে তুমি মৃত্যু সম্পর্কে তোমার কী ধারণা? বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রতি মাসে ভাবি যে এই মাস আমার জীবনে কি শেষ, এটাই শেষ মাস। আল্লাহ রাসূল বললো এটা অনেক বড় বড় একটা আশা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলে যে তুমি কি মনে করো? বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রতি সপ্তাহে ভাবি যে এটা আমার জীবনের শেষ সপ্তাহ। বললো এটা অনেক লম্বা আশা। এবার জিজ্ঞেস করলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে তুমি কি মনে করো? উনি বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাবি যে আমি যখন সেজদায় আমি ভাবি যে আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। আল্লাহ রাসূল বললো এটা তো লম্বা আশা। এখন 3 জনের কাছেই মন্তব্য জিজ্ঞেস করলো, 3 জনে বললো 1 মাস ওইটাও লম্বা আশা, 1 সপ্তাহ ওইটাও লম্বা আশা, 1 দিন ওইটাও লম্বা আশা। এবার 3 জনে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি বলেন আপনার কি চিন্তা? বলছে আমি যখন সেজদায় যাই বা নামাজে বসি, যখন সালাম ফিরাই ডান দিকে, তখন আমার ভয় হয় না, জানি বাম দিকে সালাম ফিরানোর আগে আমার মৃত্যুটা আসে। তাহলে মৃত্যু আমাদের জন্য কত নিকটে। এবং আল্লাহ পাক বলছে যে এই আমাদের যে গাড়ের যে শাহী রোগটা, তার থেকেও আরো নিকট। কারণ আমরা অনেক দেখছি, আমাদের বয়সে অনেক দেখছি যে পানি খাইতেছে, পানি বাইজা ওখানে শেষ, পানি মুখে সে দুনিয়াতে চলে গেছে। এই যে মৃত্যু তো হবেই, আপনার আবার সবার মৃত্যু হবে। কিন্তু আমরা যদি এই মৃত্যুটা যদি আমাদের যদি ভালো মৃত্যু হয়, তাহলে আমাদের জীবনটা কি সার্থক। এই দুনিয়াতে আমরা এখানে যারা আছি সবাই কি একজন যোদ্ধা, সংসারের জন্য সবাই একজন যোদ্ধা। আচ্ছা, এই যে যার যত বছর হয়েছে এই যে সংসারের জন্য, ফ্যামিলির জন্য যুদ্ধ করতেছে, কিন্তু আপনি যুদ্ধ করে যা কিছু সংগ্রহ করলেন, আপনার চলে যাওয়ার সময় কি নেবেন? কি নিয়ে যাবেন? আল্লাহ রাসূল বলছে মানুষ যখন মৃত্যু হয়, যখন মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যায়, তার সাথে 3টে জিনিস যায়। একটা হলো তার মাল, এই যে কোদাল শাবল যেগুলো দিয়ে কবর খোদে। আর 2 নম্বর হলো তার আত্মীয় স্বজন, মাল। একটা হলো সম্পদ, একটা হলো মাল। আর একটা জিনিস যায় তার সাথে, সেটা হলো তারা আমল। এই আমলটাই শুধু তার সাথে থাকে, আর বাকিগুলি ফেরত আসে। তাহলে আপনার আমার জন্য এই যে কবর খোঁড়ার জন্য যে একটা টুকরি নিল, ভাঙা হলে ওইটা রিটার্ন নিয়ে আসবে। এই দুনিয়াতে এত কিছু কেন করলাম? তার জন্য করলাম। আর করলাম এটা হালালভাবে হারামভাবে, ওখানে জবাব আমাকে দিতেই, আমার ফ্যামিলির কেউ দিব না। এমন হতে পারে আমার সম্পদ আমার পরবর্তীতে এমন লোক ভক্ষণ করব বা ভোগ করব যাকে আমি চিনি না, এমনকি সেও আমাকে চিনে না। তাহলে কার জন্য করতেছি? আমার জন্য কি করলাম? এরপরে আল্লাহ পাক বলছে যে কখনো না, কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কখনো না। তোমাদের যে চিন্তা চেতনা, তোমরা যেই চিন্তা চেতনা, ওই যে আমরা ভাবতেছি এটা আমার সম্পদ তো অনন্তকাল থাকবে, এটা আমার অনন্তকাল থাকবে, ফাউন্ডেশন করে ঘর করছি 3 তলা 5 তলা 10 তলা। আজকে দেখেন বাংলাদেশের দিকে কি না হইতেছে, কি না করতেছে। আপনার মানে যদি এই টেলিফোনেই যদি আপনি দেখেন, এমন কোনো মুহূর্ত নাই যে একটা অঘটন না করতেছে। এর কারণটা কি? এর কারণ হলো ওই যে
দুনিয়ার ধান্দা আমাদেরকে এমনভাবে পাইছে যে আমাদের মাথার মধ্যে মৃত্যুর কোনো চিন্তাই নেই। আপনি একবার চিন্তা করেন যে আমি এখানে বসছি, এখান থেকে আমাকে চলে যেতে হবে, তাইলে আপনাকে আপনার বসার মধ্যে থাকবো একটু চিন্তা চেতনা, কেননা আমি চলে যাবো এখান থেকে। এখন আমি যদি এটা মনে করি যে এখানে আমি সবসময় আজীবন, এটার আমি যা খুশি তাই করি, তাহলে সেখানে কি একজন সুস্থ ব্যক্তির মন মানসিকতা কাজ করে? করে না। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, কি বলবেন, কোথায় যাইবেন? কোনো জায়গা, এমন কোনো জায়গা আছে যেখানে আপনার নিরাপদ? আপনার ছেলে মেয়ের কথা বাদ দেন, মহিলাদের কথা বাদ দেন, আপনার নিজের কোনো নিরাপদ আছে? আপনার বাজারে যাইয়া, সাধারণত আপনার বাড়ির একটা বাজার, আপনার বাজারে গেলেন, সেখান থেকে ব্যাগ করে বাড়িতে আসবেন, এরকম কোনো নিরাপত্তা আছে? কেন নেই? আমরা তো মুসলিম দেশ, 92% মুসলমান, 92% মুসলমানের দেশ। আমাদের এরকম হওয়ার কারণটা কি? কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা। আল্লাহ রসুল বলছে, আল্লাহ কোরআনেও বলছে যে জলস্থলে যতগুলা ঘটনা ঘটে সব তোমাদের হাতের কামে। আজকে কি এগুলো আমাদের হাতের কামে? আমরা মানুষকে, আমরা যে মানুষ, এটা আমরা বলে গেছি। বাবার কাছ থেকে সন্তানকে চিনে নেই। আপনি দেখবেন একটা হিংস্র প্রাণী, সেটাও তার মার কাছ থেকে তার সন্তানকে নিতে একটু চিন্তা করে। তাহলে আমরা কোথায় আছি? এর কারণ হলো একমাত্র আমাদের এই চরিত্র, আমাদের এই চরিত্র, আমাদের মানে উপরে হলো এক, ভিতরে হলো আরেকটা। বাস্তবতার সাথে আমাদের কোনো মিল নেই। আমাদের যদি বাস্তবতার সাথে মিল থাকতো, তাহলে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী, সে মাত্র ইসলাম কালেমা পড়ে আসি, সে মরু প্রান্ত দিয়ে যাইতেছে, এক মহিলা সে আসতেছে, এদিক ওদিক দেখলো যে দুনিয়া আর কেউ নেই। তখন ওই মহিলা চিন্তা করলো যে এই ছেলে তো এখন আমার সর্বনাশ করবো। ওই মহিলা কাঁপতে 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 পড়ে যাওয়ার অবস্থা। ওই নন মুসলিম যায় বললো যে মা, যখন মা বললো, মহিলার চেতনা ফেরত আসলো, আমাকে মা ডাকলো। সে ভাবছিল যে আমার আজকে সব শেষ, কারণ এই মরুভূমিতে কেউ নেই। মা, তুমি জানো না, এই মাত্র আমি মোহাম্মদের কাছে কালমা পড়ে আসছি। একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে কতটুকু নিরাপদ? আর আজকে আমরা কোথায়? আজকে আমাদের সমাজে মা, বোন, ভাই, কে কার কাছে নিরাপদ বলেন তো? কেউ কারো কাছে না। দাদার কাছে নাতির নিরাপদ, বাপের কাছে ঝিয়ের নিরাপদ, বাবার কাছে মেয়ে নিরাপদ না। একমাত্র কেন? আমাদের কাছে নৈতিকতা বলতে কোনো কিছু নাই। আমরা শুধু লেবাসে মানুষ আছি, কিন্তু বাস্তবতার মধ্যে আমরা মনুষ্যত্বের মধ্যে নেই। এই জন্য এরপর আল্লাহ বলছে, কখনো না, কাল্লা সফা তাআলামুনা সুম্মা কাল্লা সফা তাআলামুন, কখনো না, যদি তোমরা বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে তোমরা এই চালচলনের কুফল জানতে পারতে, তাহলে এইভাবে চলতে পারত। আমরা যদি বিশ্বাস করতাম এই যে দুনিয়াতে যা করতেছি, এর ফল আমাকে ভোগ করতে হবে, এটা যদি আমরা কেউ জানি যে একদিন ডিউটি না করলে আমার কোম্পানি আমাকে 3 দিনের পয়সা কাটবে, 3 দিনের বেতন কাটবে, তাই আমরা কেউ ভুলেও কি অ্যাবসেন্ট করি? করি না। কেন করি না? 3 দিনের বেতন কাটবে। এই 3 দিনের বেতন তো ইচ্ছা করলে আপনি যে দুনিয়াতে কামাই করার সুযোগ আছে না? আমরা এই মাসে কম কামাই করলাম, পরের মাসে পার্ট টাইম করলাম, করে এটাকে ম্যানেজ করলাম। কিন্তু এই দুনিয়াতে যদি আমি কোনো ভুল করি, আল্লাহ বিরোধী কোনো কাজ করি, সেটা আখিরাতে যে পূরণ করার মতো আর কোনো ব্যবস্থা আছে? হবে না, এটা কখনো হবে না। কারণ আল্লাহ পাক বলছে যে কাল কিয়ামতের দিন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেখানে সেদিন বিন্দু পরিমাণ
নক্তা পরিমাণ, জর্রা পরিমাণ। জর্রা বলে কতটুকু? একটা শস্যকে কয়েকটা ভাগ করলে যতটুকু হয় তাকে বলে জর্রা। সেই জর্রা পরিমাণ ভালো কাজ যদি আপনি দুনিয়াতে করেন, সেটাও আপনার উপস্থিত হবে, আপনার আমলনামায় যোগ হবে। আর যদি জর্রা পরিমাণ আমরা কোনো খারাপ কাজ করি, সেটাও আমার আমলনামায় যোগ হবে। আল্লাহ রাসূল বলছে সেদিন অনেক চেহারা মলিনে যাবে, বলবো যে এইটা কি, আমার জীবনে যত কিছু করছি সব কিছু এখানে। আমরা সাধারণত এলাকায় যারা গ্রামে থাকি, আমরা অনেক সময় মুদি দোকানে বাকি খাই, ঠিক না? বাকি খাইতে খাইতে দেখা গেলে ছেলে যায় বলে যে বাবা বলছে এটা দেওয়ার জন্য, মেয়ে যায় বলে বাবা বলছে এটা দেওয়ার জন্য, পরিবার যায় ওইটা আনছে, আমি এটা আনছি, আমার নাতি যে আনছে, নাতিনি আনছে। মাস শেষ যখন হিসাব দেয় দোকানদারে, হাই হাই এত বিল, বলে যে এই দেখেন কী কী নিছে, পুরো মাস সবাই নিছে। কিন্তু তখন মাথা চক্কর দিয়েছে, সর্বনাশ। ঠিক এইভাবে আপনার আমার আমলনামা যখন সেদিন হাতে দিবে, তখন আমাদের আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না। তো এখন যেহেতু সুযোগ আছে এই দুনিয়াতে, আমরা এখন এটা যেটুকু ভুল করছি জীবনে সেখান থেকে ফেরত আসি। আর যে কয়দিন বাঁচি এই কয়দিনেই আমরা একটু প্রস্তুতি নিই, আর আল্লাহর কাছে বিগত দিনের জন্য করি তওবা, আর সামনের দিনের জন্য একটু প্রস্তুতি নিই। তাহলে আমরা এরপর আল্লাহ পাক বলছে যে অবশ্যই সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম। আবার শোনো, তোমরা এমনভাবে দেখবা, আমরা যেটাকে অবিশ্বাস করতাম, মৃত্যু বলেন, জাহান্নাম বলেন, আল্লাহর আযাব বলেন, আমরা তো এখন দেখি না। এই জন্য আমরা তেমন একটা ভয়ও করি না দেখার কারণে কি আমাদের ভয় নেই। আল্লাহ পাক বলছে যে শোনো, তোমরা এমনভাবে দেখবা যা কিনে পরিণত হবে, অর্থাৎ সরাসরি আমাদের যখন মৃত্যু আসবে তখন মৃত্যুর সময় এই দুনিয়াতে যিনি একটু ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, তার মৃত্যুর সময় ফেরেশতা আসবে। প্রত্যেকের মৃত্যুর সময় ফেরেশতা আসবে। ফেরেশতারা আসে, যিনি ঈমানদার তার সামনে ওই মৃত্যুর ফেরেশতা আসি, ওই যে কথাটা ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই পবিত্র আত্মা বেরিয়ে আসো, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের ক্ষমার দিকে। তাকে সম্মান করা হবে, কেন সে সম্মানিত ব্যক্তি। আমরা যারা কোম্পানিতে চাকরি করি, যারা কোম্পানির কথা মতো চলি, কন্টিনিউ মানে ডিউটি করি, ডিউটি মিস নেই, কোম্পানির কাছে তার একটা আলাদা একটা সম্মান আছে না? তো সেখানে কোম্পানি তাকে কিছু বললেও একটু সুন্দর করে বলে, কারণ কোম্পানি জানে যে এই লোকটা আমার প্রিয় লোক, পছন্দের লোক, অনুগত লোক। ঠিক তদ্রূপ আমাদের মৃত্যুর সময় আসবো, বলবো যে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বেরিয়ে আসো তোমার রবের দিকে। আর ওই আত্মা বাহির করার জন্য তখন মৃত্যুর ফেরেশতা আপনাকে আমাকে, যদি আমি ওই কোয়ালিটি অর্জন করতে পারি, মুতমাইন্নার আয়ত্তে থাকতে পারি, তখন প্রথম জাহান্নাম দেখাই, জাহান্নামের একটা ছবি দেখাইলে ওই মৃত ব্যক্তি ভয়ে কম্পিত হয়ে যাবে, ভয়ে আতঙ্কে সে অস্থির হয়ে যাবে। তখন তাকে বলা হবে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমার আল্লাহ, এবং এই কথার উপরে কি থাকে, দৃঢ় থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের জন্য ফেরেশতা নাযিল। এই দুনিয়াতে যারা বলছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাযিল হয়। এবং ওই ফেরেশতারা কি বলবো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। ওই যে জাহান্নাম দেখাইছে, বলছে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, আর কি করো, ওই জান্নাতের সুসংবাদ। কোনটা? এরপরে এইটা সরানোর পরে জান্নাতের ছবি দেখে।
তো আমরা আমাদের আশেপাশে অনেক অনেক লোক মারা গেছে, আমরা একটু খেয়াল করলে দেখি যে মৃত্যুর পরে আমরা দেখছি ওই ভাই মনে হয় যে ঘুমাই দিচ্ছে, হাসতেছে, মুস্কি হাসতেছে। এটা কেন? এটা হয় ওই যে তাকে দুনিয়া থাকতে বলছে আবশেরু বিল জান্নাত, তুমি জান্নাতে সুসংবাদ নাও। তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এই ভয়টা নাই কি জন্য? ভয় নাই হলো এই জন্য যে ওই যে জাহান্নাম তোমাকে দেখানো হয়েছে এটা তোমার জন্য না, তুমি এই কাজ করো নাই, এই জন্য ভয় নাই। চিন্তা কি জন্য? তোমার যে ফ্যামিলি, তোমার এই ফ্যামিলিকে, তোমার অবর্তমানে তোমার এই সব কিছুর গার্ডিয়ানকে আল্লাহ, তোমার ফ্যামিলির জন্য গার্ডিয়ান আল্লাহ, এই জন্য তোমার কোনো চিন্তাও নেই। আর কি কারণ? ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। তখন তার কি চিন্তাও নাই, ভয়ও নাই, আর জান্নাতের সুসংবাদ। এই হলো মুতমাইন্নার কোয়ালিটি। পাশাপাশি যদি বিপরীত করি তাইলে এর বিপরীত অবস্থা। এই জন্য এখানে আমাদেরকে এখানে আল্লাহ পাক বলছে যে তোমরা এমনভাবে দেখবা একে নিয়ে বিশ্বাস হবে, যে তোমরা চোখে দেখবা বিশ্বাসযোগ্য, তখন বিশ্বাস আর অবিশ্বাস করার কোনো সুযোগ থাকবে না। এরপরে বলছে যে আবার শোনো, তা এমনভাবে দেখবে যে একে নিয়ে পরিণত হবে। তারপর সেদিন দুনিয়ার সব নিয়ামত সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এবার আসেন, আমাদেরকে যদি এই দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু দিচ্ছে, এই সব কিছুর জন্য যদি আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তাহলে তো আমার মনে হয় না যে কোনো বান্দা ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে, একমাত্র যদি আল্লাহ পাক ক্ষমা করে দেয়। কালকে আমাদের দিন আমাদেরকে প্রত্যেক বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন হলো আমাদের হায়াতের জিন্দেগি। আমরা যে হায়াতটা পাইছি 50, 60, 70, 80, 100 আল্লাহ পাক যা দিছে, এই হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর আমাদের যৌবনকাল। যৌবনকালে যত ভালো কাজ যৌবনকালে করে, যত খারাপ কাজ আপনি দেখেন, চুরি ডাকাতি যারা করে এরা কিন্তু যারা নিজে চলতে পারে না এরা কিন্তু চুরি ডাকাতি করে না। কেননা সে তো নিজে হাঁটতে পারে না, চলতে পারে না। তাহলে যৌবনকালেই যত কিছু কি ভালো কাজ, আপনি ইচ্ছা করলে এখন আপনার বয়স ওরকম, আপনি রাতে 2 ঘন্টা ঘুমাইলেই সারাদিন কাজ করার পরে সারা রাত জাগিয়ে আপনি ইবাদত করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক যৌবনকালের ইবাদতটাকে পছন্দও করে সবচেয়ে বেশি। কারণ এটা ওই টাইমে যখন সে আল্লাহ বলবো স্পষ্ট, আর যখন বয়স হয়ে যাবে তখন মুখে দাঁত থাকবো না, আল্লাহ বললে আল্লাহ ঠিক মতো উচ্চারণ হবে না। উজু আছে কি না এটাও স্মরণ থাকবে না। নামাজে উজু যে করে আসছে, এরপরে এর মাঝখান দিয়ে কোনো দুর্ঘটনা করছে কিনা, কোনো পেট থেকে কোনো গ্যাস বাইর হয়ে গেল কিনা, কতটুকু স্মরণ নেই। উজু আছে কি না স্মরণ নেই। ওই ইবাদত আমার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। এই জন্য যৌবনকালের ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যৌবনকাল সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওইটা আমরা কোন পথে ব্যয় করছি। 3 নম্বর আসেন, আয় রুজি কীভাবে করছি, হালালভাবে না হারামভাবে। চতুর্থ, ব্যয় করছি কীভাবে। আমরা অনেকেই এই হালালভাবে ইনকাম করার পরে ধূমপান করে বাড়িতে মিসলাইন ব্যবহার করতেছি, অর্থাৎ হারাম পথে, যেটা আমার প্রয়োজন না, যেটা আমার হালাল পয়সা দিয়ে আমি কাজ করতেছি কি হারাম। এটার জন্য কালকে আমাদের দিন আমাকে জবাবদিহি করতে হবে। 5 নম্বর প্রশ্ন, এটা হলো শেষ প্রশ্ন। আল্লাহ পাক আপনাকে একটা বিবেক দিছে, জ্ঞান দিছে, এলেম দিছে, সেই অনুযায়ী আমি কতটুকু আমল করছি, এবং এই আমলের কারণে, আমার এই এলেমের কারণে, আমার পাশে এক ভাই আছে যিনি নামে লিখতে জানে না, আমি কিন্তু মাস্টার। তাহলে আমাকে দিয়ে ওনার লাভটা কী হলো, আমার এলেমটা আমি কতটুকু
বন্টন করতে পারছি, কতটুকু আমি আমার নিজের কাজে ব্যয় করতে পারছি, কতটুকু সেই পরিমাণে আমি আমল করছি, এই হিসাবটা। আচ্ছা, এই হিসাব যদি আমাদের মধ্যে আসে, আমরা যারা আজকে অযথা সময় নষ্ট করি, আমরা কি হিসাব দিতে পারবো? না। আসেন আজকে থেকে, অন্ততপক্ষে আজকে থেকে আমি সহ আমরা চেষ্টা করব যতটুকু সময় পাই কোরআন হাদিস, কোরআন অর্থ সহ আপনি যেভাবে পড়তে পারেন এখানে কোরআন তালিমের ব্যবস্থা আছে। আমরা আজকে থেকে অন্ততপক্ষে দৈনিক কিছু একটা সময় নিজের জন্য, কার জন্য? নিজের জন্য। আপনি আর আমি সারা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহ পাকের কোনো কিছু আসবে যাইবে? ক্ষতিকার আমাদের। আর আমরা যদি ভালো হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, তাহলে লাভ কার? আল্লাহ পাকের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে আমরা নিজেরাই আসেন, আমাদের সামনে যে কতটুকু সময় আছে, আল্লাহ পাক যে কদিন সময়